নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। তাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে, নবীজির চুলগুলা দাঁড়ায় গেছে, রগগুলা ফুইলা গেছে। নবীজি লাভ দিয়ে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বললেন, আতাশফাউ উসামা আতাশফাউ হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা, তোমার এত বড় সাহস, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বাহির হলেন, হুজরা শরীফ থেকে বাহির হয়ে সাহাবায়ে কেরামের সামনে গেলেন, একটা ভাষণ দিলেন। আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমগুলো অটল থাকবে। এই হুকুম থেকে কেউ চুল পরিমাণও সরতে পারবে না। এমনকি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাহু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাতটা কাইটা ফেলতাম। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে আমি বাস্তবায়ন করে ছাড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি হাতটা কাইটা ফেলতাম। চিন্তা করছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, তোমাদের পূর্ববর্তী যারা আছে তারা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো ওয়াইজা সারাকা ফীকুমুশ শারীফ, তাদের মধ্যে যখনই কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক চুরি করত, কোনো ধনী ব্যক্তি চুরি করত, ফাতারাকুহু, তারা তাকে ছাইরা দিত। কি করত? ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীকুমুদ দাঈফ, আর যখন কোনো গরিব মানুষ, গরিব পরিবারের সন্তান চুরি করত, আকামা আলাইহিল হাদ্দা, তখন তারা তাকে শাস্তি দিত। কি করত? শাস্তি দিত। আল্লাহর নবী বলেন, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। তারা গরিবদের উপরে ইসলামের বিধান পালন করত, কিন্তু ধনীরা অন্যায় করলে তাদের উপর তারা ইসলামের বিধান পালন করত না। এজন্য আল্লাহর নবী বলেন, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদলুল ইমামিল আদিলি ইয়াওমান ফি রাইয়াতিহি আফদালু মিন ইবাদাতিল আবিদি ফি আহলিহি মিআতা সানা। একদিন যদি প্রজাদের মাঝে ইনসাফ করা হয়, কোনো একজন আবেদ, ইবাদতকারী আবেদ তার পরিবারের মাঝে 100 বছর ইবাদত করার চাইতেও একদিন ইনসাফ করলে এই ইনসাফের ফজিলতটা অনেক বেশি। তো এজন্য ইনসাফের প্রতি অনেক গুরুত্ব দেওয়া। ইনসাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বদরের যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদেরকে কাতার সোজা করাচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে যাবেন, যুদ্ধ করবেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াফি ইয়াদিহি, নবীজির হাতের মধ্যে একটা লাঠি ছিল। যেই লাঠিটা নবীজি হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে কাতার সোজা করাচ্ছেন, একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল সাওয়াদ ইবনে গাজিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাওয়াদ। এই সাওয়াদ ইবনে গাজিয়ার কানা দখমাল বাতনি, তার পেটটা একটু বড় ছিল। পেট বড় থাকার কারণে উনি কাতারের মধ্যে ঠিকই দাঁড়িয়েছেন, কিন্তু বোঝা যায় উনি একটু কাতার থেকে একটু আগাইয়া আছে। নবীজি দূর থেকে দেখলেন, দেইকা তার কাছে আসলেন। কাছে আইসা নবীজির হাতে যে একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়া তাকে একটু টাচ করে বললেন, এই মেয়া, সোজা হয়ে দাঁড়াও। নবীজি যখনই তাকে টাচ করে এই কথাটা বললেন, তখন সে বলে উঠল, আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমার উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, বেইনসাফ করেছেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু হাক্ক, অথচ আল্লাহ পাক আপনাকে সত্য দিন, সত্য ধর্মসহ পাঠিয়েছেন, আর আপনি এর মধ্যে আমার উপর আপনি জুলুম করলেন। আমি আল্লাহর আদালতে আপনার নামে বিচার দায়ী করব। সাহাবী সাওয়াদ যেই মাত্র এই কথাটা তার জবান দিয়ে বাহির করলেন, সাথে সাথে নবীজি বলেন, সাওয়াদ
তুমি আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করতে হবে না। এই সাওয়াদ, আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করতে হবে না। আমাকে বলো, আমি আমার পিঠের জামাটা উল্টে দিচ্ছি, আমার পিঠের মধ্যে তুমি আঘাত করো। সাহাবী সাওয়াদকে আল্লাহর নবী এই কথা বইলা পিঠ মুবারক থেকে জামা মুবারকটা খুইলা নবীজি সাওয়াদের দিকে এইরকম ভাবে বৈশা গেলেন। আর সাহাবী সাওয়াদ নবীকে আঘাত করার জন্য সেও প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আরে বদরের প্রান্তর, যেই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামের ভিতরে ছিল আল্লাহর জমিন থেকে বেঈমান পাপিষ্ট পাপাচারগুলাকে, আমরা এই পাপাচারগুলাকে পরিষ্কার করে দিব। এই বেঈমান মুশরিকদেরকে আমরা আল্লাহর জমিন থেকে উঠিয়ে দিব। তাদের সাথে আমরা ইসলামের জন্য যুদ্ধ করব, জিহাদ করব। কত আনন্দ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এজন্য সাহাবায়ে কেরাম এই বদরের প্রান্তরে আসলেন। কিন্তু এমন একটা ঘটনা হয়ে গেল, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে একজন সাধারণ সাহাবী আঘাত করবে। হযরতে আবু বকর এত নরম সাহাবী, এই আবু বকরের শরীরটা গাইমা গেছে, চোখ বেয়ে পানি জোর জোর কইরা কইরা পায়ের মধ্যে জমিনের মধ্যে পড়তেছে। আবু বকর কান্না করে, আল্লাহ আপনার জমিনের উপরে আসমানের নিচে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে আমার রাসূলের উপর। আমি যাকে দিল থেকে মহাব্বত করি, আমার জীবনের সবটুকু দিয়ে মহাব্বত করি, এই নবীর উপরে একজন সাহাবী আঘাত করবে। আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না, আপনি পৃথিবীকে ধ্বংস কইরা দেন, এখনই আপনি কিয়ামত করে দেন। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর অনেক রাগী মানুষ, উমরের চুলগুলা দাঁড়াইয়া গেছে, পশমগুলা শক্ত হয়ে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে। উমর একবার নিজের তরবারিটা বাহির করে আবার ভিতরে ঢুকায়, আবার বাহির করে আবার ভিতরে ঢুকায়, কিন্তু উমর তো আঘাত করতে পারতেছে না, কারণ আল্লাহর নবী নিজেই তো পিঠের মধ্যে আঘাত নেওয়ার জন্য জমিনের মধ্যে বৈশা গেছে। এই বদরের প্রান্তরে তো কান্নার আওয়াজ, বদরের প্রান্তরটা সাহাবায়ে কেরামের হাও মাও কান্নার আওয়াজে কেমন জানি একটা কান্নার রোল পইরা গেল। এইরকম ভাবে সব সাহাবায়ে কেরাম কাঁদতেছে। আর সাওয়াদ সাহাবীটা নিজের তরবারি নিয়ে আল্লাহর রাসূলের দিকে এগিয়ে যাচ্ছে। সে কোনো পিছনের দিকে কোনো ব্রু ক্যাপ করে না, পিছনের দিকেও তাকায় না, সামনের দিকে অগ্রসর হচ্ছে, চোখ দুইটা রাখছে নবীজির পিঠের উপরে তরবারিটা নিয়ে। এইরকম ভাবে সামনের দিকে আগাইতে আল্লাহর রাসূলের এক হাত থেকে আধ হাত দূরে গিয়া তরবারিটা মাথার উপর উঠাইছে। তরবারি মাথার উপর উঠাইয়া তরবারি পিছনে ফালাইয়া নবীজির দেহ মুবারকের পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে জড়াইয়া দইরা চুমা দেওয়া আরম্ভ করছে। আল্লাহু আকবার, চুমা দেওয়া আরম্ভ করছে। সাহাবী সাওয়াদ নবীজি তার দিকে ফিরে তাকাইলেন, কিরে তুমি না বললা আমার পিঠের মধ্যে তুমি আঘাত করবা, তাহলে এখন কেন তুমি আমার পিঠের মধ্যে জড়াইয়া ধরছো? সাহাবী সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো পারতাম আপনার পিঠের মধ্যে আঘাত করতাম, কিন্তু আমি তো কালিমা পড়েছি, আপনার মহাব্বতটা আমার ভিতরের মধ্যে ঢুকেছে। আমি আজকে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু আমার মনের মধ্যে অনেক স্বপ্ন, আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিব, কিন্তু কিভাবে চুমা দেব এটা তো আমি কোনো সিস্টেম, আমি কোনো মাধ্যম পাচ্ছিলাম না। আপনি যখন আমার পিঠের মধ্যে আপনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আমার ভিতরের মধ্যে কেমন জানি একটা বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন। আমি এই বুদ্ধিটা করে আজকে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিতে আমি ধন্য হয়েছি। ভাইরা আমার, বুঝার বিষয় হলো নবীজি নেতা ছিলেন, সাহাবাদের উস্তাদ ছিলেন। নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, সাওয়াদ তুমি একজন সাহাবী, আমি তোমার শিক্ষক,
আমি তোমার শিক্ষক, আমি তো তোমাকে টাচ করতেই পারি, আঘাত করতেই পারি, তার জন্য তুমি কেন আল্লাহর দরবারে তুমি আমার নামে বিচার দায়ের করবা? নবীজি এই কথাটা না বলে বরং নবীজি বললেন, নবীজি এই আঘাতের উল্টা আঘাত নেওয়ার, পাল্টা আঘাত নেওয়ার জন্য নবীজি প্রস্তুত হয়ে গেলেন। কেন প্রস্তুত হয়ে গেলেন? নবীজি নিজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবীজি এই সিস্টেমটা করলেন, এই পদ্ধতি করলেন। নবীজি চান আল্লাহর জমিনের মধ্যে ইনসাফ হোক, কেউ যেন কারো প্রতি জুলুম না করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। আল্লাহ তাআলা আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যখন তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, পাওনাদারের হক, পাওনাদারের আমানত যথাযথভাবে ওই পাওনাদারের নিকট পৌঁছাইয়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে তোমরা বিচার করবা, আন তাহকুমু বিল আদল, ন্যায়পরায়ণ ভাবে ন্যায়সঙ্গত বিচার করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দান করেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি এবং সব কিছু শুনি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, এই দুনিয়ার বিচারক, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করবা সব কিছু আমি আল্লাহ তাআলা শুনি এবং দেখি, সব কিছু আমি আল্লাহ তাআলা অবজার্ভ করি। এজন্য আল্লাহর নবী বলেন, আল কুযাআতু সালাসুন, বিচারক তিন প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক জান্নাতি, ওয়া ইসনানে ফিন্নার, দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। ফাআম্মাল্লাযী ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক যারা জান্নাতি, ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা, সত্য জানে, সত্য জানার পর সত্য অনুযায়ী সে বিচার করে, ন্যায় জেনেছে, ন্যায় জানার পর ন্যায় সঙ্গত সে বিচার করেছে। আল্লাহর নবী বলেন, ওই বিচারক মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। দুই নাম্বার শ্রেণীর বিচারক তারা জাহান্নামী। সত্য জানছে, সত্য জানার পরে সত্য অনুযায়ী বিচার করে না, ন্যায়সঙ্গত বিচার করে না। সাক্ষী পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু ন্যায়সঙ্গতভাবে বিচার করে না। একে জ্ঞান পাপী বলা হয়। রাত্রিবেলা তার বাসার মধ্যে টাকা ঢুকে গেছে অথবা সম্পর্ক ঢুকে গেছে, এজন্য সে ন্যায়সঙ্গত বিচার করে না, বরং অন্যায়ভাবে বিচারের রায় দেয়। আল্লাহর নবী বলেন, ওই প্রকার বিচারক মারা যাওয়ার সাথে সাথে এসে জাহান্নামী। 3 নাম্বার, যে বিচারক আন্তাজি ফায়সালা দেয়, সত্যও জানে না, মিথ্যাও জানে না, ন্যায়টাও জানে না, অন্যায়টাও জানে না, আন্তাজি ফায়সালা দিয়ে দে, আল্লাহর নবী বলেন ওই প্রকার বিচারকও জাহান্নামী। তাহলে ইসলাম বলে, আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে, বিচারক যিনি হবেন ন্যায়সঙ্গত বিচার করবেন। টাকার জন্য, আত্মীয়তার জন্য কোনো দিকে তাকানো যাবে না। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম ইনসাফ চায়। বুখারী লম্বা হাদিস, আল্লাহর নবী যখন সময়ে সারাকাত ইমরাতু আসনা ফাতহে মক্কা, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, তখন আরবের কুরাইশের একজন সম্ভ্রান্তা মহিলা, ভদ্র মহিলা, এই মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। এক বর্ণনা আছে, মহিলার নাম ছিল ফাতেমা। মহিলা চুরি করার পর ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকিমাল হাদ্দা, নবীজি ইচ্ছা করলেন তাকে শাস্তি দিবেন। তার শাস্তিটা কি হবে? হাত কেটে ফেলবেন। আল্লাহ কোরআনে আদেশ দিয়েছে, যারা চুরি করে তাদের হাতটা কেটে দাও। আল্লাহর নবী যখন এই সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদের কানে এই খবরটা পৌঁছে গেল। আল্লাহর নবী ওই মহিলা চুরি করার কারণে ওই মহিলার হাতটা নবীজি কাইটা দিবেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, এই মহিলা তো কুরাইশ বংশের,
আর যদি মহিলার হাত কাটা হয় কুরাইশ বংশের ইজ্জত থাকবে না। তাই তারা যাহাবা আহলুহা ইলা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উসামা ইবনে যায়েদের কাছে গেল। উসামা হলো আল্লাহর রাসূলের পালক পুত্র, যায়েদ ইবনে হারেসার পুত্র উসামা। তাহলে আল্লাহর নবীর নাতি, আর নাতিকে নানা দাদারা অনেক বেশি মহাব্বত করে। রিওয়ায়াতের মধ্যে আসছে ওয়া কানার রাসূলু ইউহিব্বু উসামাতা হুব্বান শাদীদা, আল্লাহর নবী উসামাকে অনেক মহাব্বত করতেন। আর যে যাকে বেশি মহাব্বত করে তার প্রতি একটু সে বেশি দুর্বল থাকে। উসামাকে আল্লাহর নবী অনেক মহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম এই সুযোগে উসামার কাছে গেলেন, গিয়ে ওই রকম বললেন, ছোট্ট উসামা, যে কুরাইশ বংশের এই মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় কুরাইশদের আর মক্কা নগরীর ইজ্জত থাকবে না। যাও তুমি তোমার দাদা ভাইয়ের কাছে যাও, দাদু ভাইকে গিয়ে তুমি একটু বলো। উসামা, ছোট্ট উসামা হাঁটি পা করে আল্লাহর নবীর হুজরা শরীফের মধ্যে উসামা যায়। উসামা গিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, দাদা ভাই আপনি কি বাসার মধ্যে আছেন? আল্লাহর নবী বলেন, উসামা, হ্যাঁ আমি উসামা। উসামা তুমি ভিতরে আসো। উসামা ভিতরে যায়, গিয়া আল্লাহর নবীর কাছে বসলো, কানে কানে বলতেছে, দাদু ভাই, এই যে কুরাইশ গোত্রের একজন মহিলা চুরি করেছে, এই মহিলাকে নাকি আপনি শাস্তি দিতে চান, হাত কাটতে চান। নবীজি বললেন, হ্যাঁ আমি হাতটা কাটতে চাই। এই মুহূর্তে উসামা বলল, দাদু ভাই, এই মহিলার হাতটা কাটেন না, একটু শাস্তিটা কি অন্যরকম ভাবে ঘুরাইয়া দেওয়া যায় না? আল্লাহর নবী এই কথা উসামার জবান থেকে শোনার পর নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। তাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে, নবীজির চুলগুলা দাঁড়াইয়া গেছে, রগগুলা ফুইলা গেছে। নবীজি লাভ দিয়ে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বললেন, আতাশফাউ উসামা আতাশফাউ হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, তোমার এত বড় সাহস, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বাহির হলেন। হুজরা শরীফ থেকে বাহির হয়ে সাহাবায়ে কেরামের সামনে গেলেন, একটা ভাষণ দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমগুলো অটল থাকবে। এই হুকুম থেকে কেউ চুল পরিমাণও সরতে পারবে না। এমনকি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাহু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাতটা কাইটা ফেলতাম। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে আমি বাস্তবায়ন করে ছাড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি হাতটা কাইটা ফেলতাম। চিন্তা করছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, তোমাদের পূর্ববর্তী যারা আছে তারা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো ওয়াইজা সারাকা ফীকুমুশ শারীফ, তাদের মধ্যে যখনই কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক চুরি করত, কোনো ধনী ব্যক্তি চুরি করত, ফাতারাকুহু, তারা তাকে ছাইরা দিত। কি করত? ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীকুমুদ দাঈফ, আর যখন কোনো গরিব মানুষ, গরিব পরিবারের সন্তান চুরি করত, আকামা আলাইহিল হাদ্দা, তখন তারা তাকে শাস্তি দিত। কি করত? শাস্তি দিত। আল্লাহর নবী বলেন, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। তারা গরিবদের উপরে ইসলামের বিধান পালন করত, কিন্তু ধনীরা অন্যায় করলে তাদের উপর তারা ইসলামের বিধান পালন করত না। এজন্য আল্লাহর নবী বলেন, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম ধনী হোক গরিব হোক সবার বেলায় সমান শাস্তি। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, তখন উনার দায়িত্বে উনি একজন মিশরে একজন এমপি প্রতিনিধি বানাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের মন্ত্রী বানাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল মুহাম্মদ। তো এই মুহাম্মদ সহ একবার ঘোড়দৌড়ের প্রতিযোগিতা করলো মিশরের লোকেরা।
মুহাম্মদ গুড় দুরার জন্য প্রস্তুত হয়ে গেল, সে আসলো আর ওনার সাথে আরো কয়েকজন সহযোগী হলো, সবাই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। আর একজন জীর্ণ শীর্ণ হাবশি কালো গোলাম সেও অংশগ্রহণ করেছে। খেলা পরিচালক সে বাঁশির মধ্যে ফু দিয়েছে, সবাই ঘোরা স্টার্ট করেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যাইতে যাইতে কিছু 1 থেকে 2 মিনিটে ব্যবধান, তার মধ্যেই এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদকে পিছনে পেলে হাবশি কালো কৃতদাস গোলামটা আগাইয়া গেছে। হাবশি কৃতদাস গোলামটা আগাইয়া যাওয়ার পর যেই মাত্র মুহাম্মদ দেখলো তাকে পিছনে পেলে গোলামটা সামনে চলে যায়, এমনি মুহাম্মদ নিজের হাতের চাবুক দিয়া ওই গোলামের পিঠের উপর আঘাত করলো। এমনভাবে আঘাত করলো গোলামটা গুড়ার উপর থেকে গোলামটা উটের উপর থেকে নিচে পইরা যায়, নিচে পইরা হাউমাউ করে কান্না করে। আশপাশের মানুষগুলা কেমন জানি হয়ে গেছে, সবাই তাকায় আছে, কিন্তু কেউ কিছু বলে না। কেন বলে না? একটাই মাত্র কারণ হলো সে মন্ত্রীর ছেলে, এজন্য কেউ কিছু বলে না। এই গোলামটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিচার নিয়ে আসছে। এই ঘটনা শোনানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা চিঠি লিখলেন, আমর ইবনুল আসের নিকট পাঠাইয়া দিলেন আর বললেন, আমর ইবনুল আস, তুমি যেখানেই থাকো সেখান থেকে তুমি আমার চিঠিটা পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসবা, রওনা দিয়ে ফেলবা, সাথে করে তোমার ছেলে আব্দুল্লাহ মুহাম্মদকে তুমি নিয়ে আসবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে নিজে রওনা দিলেন, ওনার ছেলে মুহাম্মদকে সাথে নিয়ে রওনা দিলেন। উমরের দরবারে আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কিন্তু আমর ইবনুল আস কিছুই জানে না। ওনার ছেলে মুহাম্মদ কিন্তু সব কিছু বুঝা গেছে। চোরের মনে পুলিশ কি? চোরের মনে পুলিশ। মুহাম্মদ সব কিছু বুঝার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন। আর আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, আহারে, আমি বাবার সামনে আমার ছেলেকে শাস্তি দেওয়া হবে, এটা যদি আমি বাবা হয়ে কেমনে এটা সহ্য করব? আমি তো পারবো না। আমি যদি জানতাম আমি তো নিজেই বিচার করে ফেলতাম। আর এইরকমভাবে উনি ভাবতেছেন, হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চাবুকটা এই গোলামের হাতে উঠাইয়া দিলেন, দিয়ে বললেন, এই নাও, তোমাকে যে এরকম আঘাত করেছে তুমিও উল্টা মুহাম্মদের গায়ের মধ্যে এরকম আঘাত করো। কেন? ইনসাফ করো। গোলাম এবার বলতেছে, আমিরুল মুমিনিন, না, আমি একজন গোলাম আর আমি এমপির ছেলেকে আঘাত করব, অসম্ভব। আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি কেউ মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা, আর যদি মাফ না করে তাহলে সমান, এর নাম হলো ইনসাফ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি নতুন নৌ মুসলিম হয়েছে, তো মুসলমান হওয়ার পরে সে কাবা চত্বরে আসছে হজ করার জন্য আসছে। আসার পর তাওয়াফ করেছে, তো সে হয়রান হয়ে গেছে, শরীরটা একটু ভাল লাগছে না। সে কাবার এক পাশে নিজের চাদরটাকে বিছাইয়া শুয়ে গেল। সে শুয়ে রয়েছে, হঠাৎ করে একজন গরিব লোক তার চাদরে পা দিয়ে হাইটে যাইতেছে। লোকটা লাফ দিয়ে উঠছে, নৌ মুসলিম লোকটা লাফ দিয়ে উঠে ফাজরবাহু আলা ওয়াজহিহি জরবাতান শাদীদা, তার চেহারার মধ্যে তাপ্পড় দেওয়া শুরু করছে। লোকটা হাউমাউ করে কান্না করতেছে, আর কান্না করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে এরকম আঘাত করা হয়েছে, আপনার রাজত্বের মধ্যে আপনি খলিফা থাকা অবস্থায় আমি আল্লাহর আদালতে আপনার নামে বিচার দায়ের করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইন্না লিল্লাহি। কি হয়েছে? বলে এইরকম ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ডাকাইয়া আনালেন, আইনা উনাকে জিজ্ঞাসা করলেন। উনি বলে, হ্যাঁ, সব কিছু সত্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব লোকটাকে আদেশ করলেন, এই তোমাকে যে এরকম ভাবে আঘাত করেছে তুমি তার গালের মধ্যে ওই রকম আঘাত করো। তখন গরিব লোকটা বলতেছে, উমর, এটা কেমনে সম্ভব? আমি আঘাত করতে পারবো না। উনি ধনী, আমি গরিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল ইসলামু ইসাউই বাইনাকুমা, ইসলাম এমন একটা ধর্ম যে ধনী গরিব সবাইকে সমান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইসলামের মধ্যে ইনসাফ করলে ইনসাফের কতটা ফায়দা হয়। 1 নাম্বার,
আল আদলু, এক নাম্বার আল আদলু বাইনাল মুতাখাসিমাইন। কেউ যদি দুইজনের মধ্যে ঝগড়া করতে দেখে তাহলে দুইজনকে মীমাংসা করে দাও, এটা ইসলামের আদব। দুইজন সাহাবী আনসারী সাহাবার মধ্যে ঝগড়া হয়েছে, তারা সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। তো উভয়জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি ওই আমার আনসারী ভাইটা দখল করে নিয়েছে, আত্মসাৎ করেছে। আল্লাহর নবী তাদের উদ্দেশ্যে ওয়াজ করলেন, শুধু একটা ওয়াজ করলেন, একটা বাক্য দিয়ে আল্লাহর নবী ওয়াজ করলেন, ইন্নামা ইয়াখুযু কিতাতাম মিনান নার। ও সাহাবী, তুমি তো সম্পদ গ্রহণ করো নাই, বরং তুমি জাহান্নামের টুকরা তুমি গ্রহণ করেছো। এই কথাটা নবীজি জবান দিয়ে বাহির করার সাথে সাথে ওই দুইজন আনসারী সাহাবী নবীজির সামন থেকে চইলা যায়। চইলা গিয়া বাহিরের মধ্যে যাওয়ার পর ওই সাহাবী বলতেছে, ভাই আমি তোমার সম্পত্তি নিব না, আমি তোমার সম্পত্তি তোমাকে ফিরাইয়া দিলাম, দুনিয়ার মধ্যে আমি জাহান্নামের টুকরা নিতে চাই না। এই হলো ইনসাফ। দুই নাম্বার আল আদলু বাইনা যাওজাত, দুই স্ত্রীর মাঝে ইনসাফ করা। কেউ যদি দুইটা বিবাহ করে তাহলে উভয় স্ত্রীর মাঝে ইনসাফ করা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ দুইটা বিয়ে করলো আর একটা স্ত্রীকে সে বেশি মহাব্বত করেছে একজনকে আর আরেকজনকে করে নাই, তাহলে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে এমন অবস্থায় উঠাবেন, তার গালটা এইরকমভাবে বাঁকা থাকবে। কোন দিকে বাঁকা থাকবে? যেই স্ত্রীকে সে বেশি মহাব্বত করতো ওই স্ত্রীর দিকে বাঁকা থাকবে। তাহলে সাবধান, যারা দুই বিয়ে করবেন অবশ্যই ভাইবা চিন্তা বিয়ে করবেন, যেন কারো হক নষ্ট না হয়। তিন নাম্বার আল আদলু মিকিয়াল ওয়াল মিজান, ওজনে ইনসাফ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস, ওয়াইলুন শব্দের অর্থ জাহান্নাম, ওয়াইলুন শব্দের অর্থ কঠিন, ওয়াইলুন শব্দের অর্থ জাহান্নামের আযাব। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা কাতালু আলান নাস ইস্তাওফুন, যারা মানুষদের কাছ থেকে নেওয়ার সময় ঠিকভাবে নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়। আপনি 1 কেজি চাউল কিনবেন 65 টাকা, আপনার কাছ থেকে সমানভাবে ঠিকই নেবে, কিন্তু ওজন দিয়ে মাপার সময় আপনাকে 1 মুষ্টি চাল কম দিয়ে দিবে। আল্লাহ বলেন, এই যে তারা কম দিল, এই যে তারা কম দিল, এজন্য আল্লাহ বলেন, আর এই জন্য আল্লাহ বলেন এটা তোমার উপর সে জুলুম করেছে, এটা আল্লাহ তাআলা ধরে ফেলবেন। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এই যে ওজনে কম দিছে এই কথাটা আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, বান্দা তোমার কি ভয় হয় না কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। লিয়াউমিন আযীম, মহান দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই মহান দিনে তামাম পৃথিবীর যিনি প্রতিপালক, ওই প্রতিপালকের সামনে অবশ্যই তোমাকে দাঁড়ানো লাগবে। কি একটা কঠিন মুহূর্ত হবে। আল্লাহ বলেন, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আসমানটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ধ্বংস করে দেওয়া হবে। সব কিছু ধ্বংস করে দেওয়ার পর ওয়াজা রব্বুকা, তোমার রব তোমার সামনে দাঁড়ানো থাকবে। ওয়াল মালাকু সফান সফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামকে দেখার পর মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায়, আমি যদি আমার হায়াতের জীবনে অগ্রিম কোনো আমল পাঠাতাম, কোনো কিছু করতাম, তাহলে আজকে নাজাত পেয়ে যাইতাম। কেন 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 এই কথাটা বলবে? কারণ এত কঠিন ভয়ঙ্কর হবে। মুসলিম শরীফের রাওয়ায়াত,
রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজরুনাহা। ওই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। ওই ৭০,০০০ লাগামের মধ্যে প্রত্যেকটা লাগামের মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা ইয়াজরুনাহা জাহান্নামকে টেনে টেনে ধইরা রাখবে। আল্লাহ তাআলা বলেন এই কঠিন অবস্থায় উজুহু ইয়াউমাইযিন নাযিরা, কত চেহারা সেই দিন আলোক উজ্জ্বল হয়ে যাবে। ইলা রব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকাইয়া থাকবে, আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহ বলেন আরো কত চেহারা কালো হয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে আল্লাহকে কেমনে দেখবে। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমরা একবার পূর্ণিমার রাতের বেলা আল্লাহর নবীর সাথে বসা ছিলাম। কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা বসা ছিলাম। ফানাজারা ইলাল কমারি লাইলাতুল বদরি, আল্লাহর নবী সেই পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাইলেন। তাকানোর পর ফাকালা লানা, নবীজি আমাদেরকে বললেন আমা, সাবধান, এই আমা শব্দটা মনে রাখবেন। এরপরে নবীজি বলেন ইন্নাকুম সাতুরাদুনা আলা রাব্বিকুম, তোমাদেরকে তোমাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, পেশ করানো হবে। ফাতারাউনাহু, তোমরা তাকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কমার, যেই রকম ভাবে তোমরা ওই চাঁদকে দেখতেছো ওই রকম ভাবে তোমরা আল্লাহকেও দেখতে পাবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া দাউদ ওয়া সুলাইমান, স্মরণ করো দাউদ এবং সুলাইমানকে। ইদ ইয়াহকুমানা ফিল হার্স, তাদের বিচার কার্যে ইয়াহকুমানা বিচার করেছে। ফিল হার্স একটা জমি নিয়ে, ক্ষেত নিয়ে, কি নিয়ে? জমি নিয়ে। তো জমিটা কি ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে জমিটা ছিল আঙ্গুরের বাগান। তো আল্লাহ বলেন ইজনা ফাসাত ফিহি গনামুল কওম, একজন মালিকের ছাগল আরেকটা মালিকের ক্ষেত, এই আঙ্গুরের বাগানটা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর এরা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এর বাবা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বিচার নিয়ে আসছে, যে বিচার। এজন্য বিচার নিয়ে আসার পর দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বিচারের রায় দিলেন, এই তোমার জমিন যেহেতু ওর ছাগলে নষ্ট করছে, ওর ছাগলটা তুমি নিয়ে নাও। এটাই হলো বিচারের রায়, ইনসাফ করছে। কেননা ফসল আঙ্গুরের ক্ষেতটা নষ্ট করে ফেলছে। তো হেরা রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। এই তোমরা কোথায় গিয়েছিলে? আপনার আব্বুর কাছে। কেন? এগুলোর জন্য। এগুলা কি? বলে এগুলোর তো রায় হয়েছে। কি রায় হয়েছে? বলে বিচার হয়েছে। বলে কেন, কেমনে? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বিস্তারিত ঘটনা শোনার পরে উনি বললেন চলো বাবার কাছে যাই। উনি দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবি, আব্বাজান আপনার উপর শান্তি বর্ষিত হোক। আব্বাজান আপনি নাকি ওদের বিচার করেছেন? জি হ্যাঁ করেছি। কি কোনো সমস্যা? না আব্বাজান কোনো সমস্যা নাই, তবে আপনি যেভাবে বিচারটা করেছেন বিচার তো অন্যভাবেও করা যায়। আমি হলো তো ওই রকমভাবে বিচার করতাম। বলে কেমন বিচার করতাম? বলে আমি হইলে যে ছাগল তা ওই মালিকের ক্ষেতগুলা নষ্ট করছে, আমি ছাগলগুলা দিয়ে দিতাম ক্ষেতের মালিককে, আর ক্ষেতগুলা দিয়ে দিতাম ছাগলের মালিককে। দাউদ আলাইহিস সালাম বলেন এই তোমার কি মাথা নষ্ট হয়েছে? এটা কোনো বিচার হইল? সুলাইমান পয়গম্বর বলেন আব্বা একটু শুনেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আসছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা একটু শুনেন, যে ছাগলগুলা ক্ষেতের মালিককে দিয়ে দিব আর ক্ষেতটা ছাগলের মালিককে দিয়ে দিব, মানে এর মানে হলো যে ফসল ঠিক হওয়ার আগ পর্যন্ত, আগের ফসল অবস্থায় আসার আগ পর্যন্ত ছাগলের মালিক ফসলটা চাষ করবে, এটা আবাদ করবে, আর ছাগলগুলা জমিনের মালিক নিয়ে নেবে। এর ভিতরে দুধ দহন এবং বাচ্চা কাচ্চা যা আসবে সবগুলা সেই ফসলের জমিনের মালিকে পাবে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এত সুন্দর রায় দিলেন। দাউদ আলাইহিসসালাম দিকে কয় মাশাআল্লাহ, আমার ছেলে এত সুন্দর বিচার করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন আমি সুলাইমানকে এই বুঝটা দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। এবং বয়ানের শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলার ডান দিকে একটা
নূরের মিম্বর থাকবে, এই মিম্বরের মধ্যে ইনসাফওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা বসাবেন। আমরা যেন এইভাবে বসতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।